গতকালই ৫৩তম বিজয় দিবস পালন হয়েছে বিভিন্ন জায়গায়, যার মধ্যে অন্যতম আপনারা দেখেছেন ফোর্ট উইলিয়ামে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো, এমনকি রিপাবলিক নেটওয়ার্কও মেগা কভারেজ করেছে। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশে ইউনূস কিন্তু চাইনি যে সে দেশে কোনো রকমভাবেই যারা মুক্তি বাহিনী ছিলেন তাদের যে বীরগাথার কথা আমরা শুনি, তাদের যে অদম্য সাহসিকতার কথা আমরা শুনি, সেই সকল কিছু আরও একবার স্মরণ করাতে, যে কারণের জন্য ইউনূসের আপত্তি ছিল বিজয় দিবস পালনের ক্ষেত্রে। মুক্তিযোদ্ধাদের সেলামি বাংলাদেশ সেনার, ঢাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা বাংলাদেশ সেনার উপর নিয়ন্ত্রণ তাহলে কি কার্যত হারাচ্ছে এই ইউনূস সরকার? সেনা অভ্যুত্থান হতে পারে কি তাহলে বাংলাদেশে? ক্ষমতা হারাতে পারে কট্টরপন্থী ইউনূস? প্রশ্নগুলো ধীরে ধীরে জোরালো হচ্ছে। বাংলাদেশে চক্রান্ত ছিল বিজয় দিবস যাতে পালন না করা হয়, তবে এপার বাংলায় বিজয় দিবস পালন করা হয়েছে। শুধু তাই নয়, বিজয় দিবস উপলক্ষে সনাতনীরা তারা এক হয়েছিলেন রানী রাসমণি রোডের ওপরে, এবং তার পাশাপাশি যেভাবে অত্যাচার করা হচ্ছে সে দেশের হিন্দুদের ওপরে, তার প্রতিবাদে সরব হয়েছিলেন সন্ন্যাসীরা। পদ্মাপাড়ে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদের ঢেউ গর্জে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। রানী রাসমণি রোডে সনাতনীদের সভা থেকে কট্টরপন্থীদের বিনাশের বার্তা কার্তিক মহারাজের। ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, তাই হিন্দু মিলন মন্দির, তাই হিন্দু রক্ষী দল, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু সম্মেলন, তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু 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 নামে চক্রাতে চাই আমি স্বামী প্রভুনন্দের কথা। তাই তো বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড টু কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। এই নামের মধ্য দিয়ে আপনার ভিতরে প্রশুদ্ধ শক্তির জাগরণ হবে, আপনার খাদ্যতে যে উদ্বুদ্ধ হবেন এই নামটির মধ্য দিয়ে। আর এই নামটি উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হবে। বাংলাদেশে যে প্রভু ওদেরকে খিচুড়ি দিয়েছে, ত্রাণ দিয়েছে, সেই প্রভুকে ওরা জেলে বন্দি করতে কসরত করলো না, তা বিনা বিচারে সে জেল খাটছে। তা সুতরাং বাংলাদেশের সঙ্গে এখানকার পশ্চিমবাংলারও ভাবতে হবে যে পশ্চিমবাংলায় হিন্দুরা কত ভালো আছে। বাংলাদেশে এখন যা চলছে ডিটো জাস্ট একদম পাকিস্তানের প্রোটোটাইপ আমরা বলতে পারি। সুতরাং আমি ভারত সরকারকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান যারা শাসন করতে তারা একটা পাকিস্তানি শক্তি, একটা বর্বর শক্তি, অসভ্য এবং জেহাদি ইসলামিক, তাদের ভাষায় এটা উত্তর দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।